আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ম্যাথ মাস্টার। আজকে তোমাদের ক্লাসগুলো করাবো 2.1 আমি গত দুই পর্বে তোমাদের 2.1 এক এবং দুই করেছিলাম। আজকে আমরা 3 নাম্বার অঙ্কটার সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করব এবং আজকে ভিডিওটি হচ্ছে যারা গণিতে একদমই দুর্বল তাদের জন্য ভিডিওটা, এবং যারা পারো তারা একটু স্পিডটা বাড়িয়ে সম্পূর্ণ ক্লাসটা দেখতে পারো। এবং এই ক্লাসটা করলে আজকে তোমরা গণিতের যেই চ্যাপ্টার সেট ফাংশন আছে এটার মধ্যে যেই সেটের অপারেশন গুলো আছে, কিভাবে এই সংযোগ বি, এই সেট বি, তারপর হচ্ছে এই বাদ বি, হ্যাঁ, এই সমস্যাগুলো, যে কোনো টাইপের সমস্যাগুলো আসুক সবই পারো। তো চলো আমরা দেরি না করে শুরু করি। তো আমরা কিন্তু গণিত বইয়ের যে অনুশীলনী, ওই অনুশীলনী 3-এর সবগুলো অঙ্ক তো নিয়েছি, এখন একটা একটা করে সমাধান। তো চলো শুরু করি। তো এখানে কি আছে, এ একটা সেট আছে, বি একটা সেট আছে, সি একটা সেট আছে, এবং নিচের সেট গুলো নির্ণয় করো। তো প্রথমটাকে বি বা সি। আমি কিন্তু প্রথম ক্লাসে তোমাদের দেখেছি, আমার একটা ক্লাস আছে তোমরা দেখেছো, সেট ফাংশন নিয়ে বিস্তারিত একটা ক্লাসেই সবকিছু আমি সলিউশন করছি। তার পরবর্তী ক্লাসগুলি আমি কিন্তু পর্ব অনুসারে 2.1-এর এপিসোড 1, এপিসোড 2, এটা হচ্ছে এপিসোড 3 পর্বের আজকে এই অঙ্কগুলো করব। এবং কোথাও তোমরা এই সম্পূর্ণ কিন্তু তোমরা পাবে না এখানে। আমি কিন্তু পর্যায়ক্রমে একটা একটা করে সমাধান করব। দেওয়া আছে এই সেট গুলো, দেওয়া আছে আমাদের এই সেট গুলো দিয়ে আমরা এই যে অপারেশন গুলো, যে বি বা সি, এটা করব, এ ইউনিয়ন বি এটা করব, এ ইন্টারসেকশন সি সেটা করব, তারপরে হচ্ছে ঘ নাম্বার এ ইউনিয়ন, তারপরে হচ্ছে ব্র্যাকেটের বি ইন্টারসেকশন সি আছে, তারপরে হচ্ছে এ ইন্টারসেকশন করে তারপর বি ইউনিয়নের সাথে সি করে তারপর এটা নির্ণয় করতে হবে। তো প্রথম অঙ্কটা হচ্ছে আমাদের এটা বি ভাগ সি। তো বি ভাগ সি বের করার জন্য আমাদের কি করতে হবে, যে আমি একটা ক্লাসে কিন্তু বলেছিলাম যে বি ভাগ সি কিভাবে করতে হবে। বি ভাগ সি, বি মাইনাস সি একই কথা। তো লিখবা তোমরা, সুতরাং বি ভাগ সি এটা লিখবা। লেখার পর বি এর যে উপাদানগুলো আছে, বি এর উপাদানগুলো কি আছে, 1 2 8। আশা করি সবাই দেখতে পাচ্ছ এবং আমার সাউন্ডটাও শুনতে পাচ্ছ। যদি সাউন্ড এবং দেখতে না পাও আবার আমাকে অবশ্যই কমেন্টে জানাবো। তো এখানে বাদ চিহ্নটা দিবা, এই বাদ চিহ্ন যে কথা মাইনাস একই কথা। তারপর সি কি, সিটা লিখবা 2ab। তো আমি বলছিলাম মাইনাস অথবা বাদের পরে যেগুলো আছে, মাইনাসের পরে বা বাদের পরে যে সেটটা আছে এই সেটটা সম্পূর্ণ সেট বাদ। এখানে 2 যদি মিলে যায় সেটাও বাদ, এ এটা মিলে গেছে এটাও বাদ, এবং বি কিন্তু এটা মিলে না, তো এটাও বাদ দেবে। যদি মিলেও বাদ, না মিলেও বাদ। বাদের পরে যা থাকবে সবকিছু বাদ হয়ে যাবে। এখানে দেখো আমাদের 2, এই 2 মিলে গেছে, এই এ এখানেই আছে, তো 2 আর এ কিন্তু বাদ দিয়ে দিবা, আর বি কিন্তু অলরেডি বাদ। তাহলে আমাদের রেজাল্টটা কি হবে, রেজাল্টটা হবে 1, শুধুমাত্র হবে রেজাল্টটা 1। এটি হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। তো এইগুলো, এই অঙ্কগুলো তোমরা সংক্ষিপ্ত প্রশ্নতে পাবা। সংক্ষিপ্ত আমাদের যেই 10টা দিতে হয় সেগুলি দিবা। তারপরে এগুলো ছোট ছোট অঙ্ক আমাদের প্রত্যেকটা সিকিউ বা সৃজনশীলের মধ্যে ক এর মধ্যে থাকবে। তো আমাদের কিন্তু ক হয়ে গেছে। ক এর পরে আমরা করব, আমি এটা মুছে দিচ্ছি, খ কিন্তু আমাদের করে দিচ্ছি। তারপরে করবো কি, খ। খ সমাধানটা কি করব, খ তদ্রুপ যা দেওয়া আছে তাই লিখবা। তারপরে লেখা আছে এ ইউনিয়ন বি। এগুলো কিন্তু খুবই সিম্পল এবং বেসিক। তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা শেষ, তারপরে কিন্তু আমি এই ক্লাসটি করতেছি যারা যারা দুর্বল, যারা খুবই দুর্বল তাদের জন্য এই ক্লাসটা আজকে। তারা খুবই উপকৃত হবে যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো। তো এখানে আছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি লিখবা, এ মান কত আছে 2 3 4, আর ইউনিয়ন বি এর মান কত আছে 1 2 8। তো এ সংযোগ বি যে আমরা সংজ্ঞাটা করেছিলাম, এটা একটা অর্থ কি, আমি পাশাপাশি সংজ্ঞাটাও বলি। সংজ্ঞাটা হচ্ছে এ ইউনিয়ন বি হচ্ছে এমন দুইটা সেট যাদের প্রত্যেকটা উপাদান মিলে, সবগুলো উপাদান মিলে যে সেটটা করতে সেটা হচ্ছে এ সংযোগ বি। তো এটা হচ্ছে সংযোগ সেট। এখানে যে এ যে যেগুলো মান আছে, বি এর যেগুলো মান আছে সবগুলি নিয়ে যে সেট গঠিত হবে সেটা হচ্ছে এ সংযোগ বি। এখানে আমরা কি লিখতে পারি, 2 আছে, আমরা একটু সাজিয়ে লিখি 1, তারপরে 2,
তারপরে 3 4 এ, জাস্ট এতটুকু। তো এটাই হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। এইভাবে অ্যান্সার দিয়ে দিলাম, শেষ। তো আমাদের বি হওয়া কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তারপর হচ্ছে গ। আচ্ছা, গটা এখানে না, গটা করি, আমি এটা বুঝে দিচ্ছি। গটা যদি কি বলছে, গ বলছে, গটা কি বলছে, এ ইন্টারসেকশন সি, মানে হচ্ছে এ ইন্টারসেকশন সি, মানে হচ্ছে কি, এ সেট এবং সি সেটের মধ্যে কমন যে উপাদানগুলো হচ্ছে সেগুলি নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সে হচ্ছে সেট সেট, মানে এ ইন্টারসেকশন সি। তো এ এবং সি সেটের মধ্যে কমন যে উপাদান আছে সেগুলো নিব। তো এ এর মান বসাবা 2 3 4, এর মান কত 2 3 4, এবং ইন্টারসেকশন দিবা। তারপর হচ্ছে সি কত, 2 এ বি, হ্যাঁ, এ হচ্ছে 2 3 4, তারপর সি হচ্ছে 2 এ বি। তো এই দুটার মধ্যে তোমাদের কমন কি কি উপাদান মিলে, এখানে দেখো সবগুলো উপাদানের মধ্যে 2 3 4 আছে, এখানে 2 এ বি আছে। এই দুইটার মধ্যে এমন একটা উপাদান আছে যেটা দুইটা সিটিতে আছে। দেখো 2 কিন্তু এখানেও আছে এখানেও আছে, কিন্তু আর কিন্তু কিছু মিলে না। 3 এখানে আছে নাই, 4 এখানে আছে নাই, এ বি এখানে আছে নাই। তো যেটা তোমার মিলে, যে 2টা মিলছে, এই 2 মিলছে, আমাদের 2টা কিন্তু আমাদের হবে কমন। তো শুধুমাত্র এটা অ্যান্সার হচ্ছে এটা। এই ইন্টারসেকশন এর উত্তর কত, শুধুমাত্র একটা পাবে। তো এটা হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। এই ছোট ছোট অঙ্কগুলি কিন্তু তোমাদের সৃজনশীলের প্রথমে একটা পদে থাকবে, আর থাকবে কি সংক্ষিপ্ততে থাকবে, সংক্ষিপ্ততে কি 2 নাম্বারের জন্য। তো আমাদের এটাও শেষ। তারপর হচ্ছে গ নাম্বারটা, গ নাম্বারটা করতেছি। গ নাম্বারটা কি আছে, গ নাম্বার আছে এ এ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এটা করতে হলে কি করতে হবে, আমাদের আগে বি ইন্টারসেকশন সি টা বের করতে হবে। কি করতে হবে, বি ইন্টারসেকশন সি বের করবে। তো প্রথমে আলাদাভাবে তোমরা বি ইন্টারসেকশন সি টা এখানে বের করে নিবে, আলাদা জায়গায় বের করে নিবে। তো আমি এই জায়গায় করে নিচ্ছি। মনে করো এখানে লিখতেছি এখন, এখন বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সি এর মানটা আমি নিচে নিচে লিখতেছি, সমস্যা নাই, তোমরা লিখতে পারবা। বি এর মান হচ্ছে 1 2 এ, তারপর হচ্ছে ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 2 এ বি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখন এটা এখানে দুইটার মধ্যে কি কমন আছে, 2 আর এ আছে। 2 আর এ, এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান কোনটা আছে, কমন উপাদান হচ্ছে, কমন কমন উপাদান হচ্ছে, দেখো এই কমন উপাদান হচ্ছে, দেখো এই 2 আর এই 2, এবং তারপরে হচ্ছে এই এ এবং এই এ। তো দুইটার মধ্যে যে কমন উপাদান, হ্যাঁ, কমন সদস্যগুলি আছে সেটা নিয়েই আমাদের বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সি রেজাল্ট কি হবে, সি এর রেজাল্ট হবে আমাদের এই যে 2a, 2a হবে আমাদের রেজাল্ট, এটাই হচ্ছে। তারপর এই রেজাল্টটা তার সাথে আবার ইউনিয়ন করবেন এর সাথে। তো এর মানগুলো আমরা বসাই, এর মান কত আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা এদিকে দাগ দিয়ে দিলাম। এর মান আছে 2 3 4, এবং এটা কি ইউনিয়ন, এটা কত রেজাল্ট বেশি পাইছি 2a, 2a দিবা। এখন কি আমরা জানি যদি কোনো সেটের মধ্যে ইউনিয়ন করতে হয় তাহলে সবগুলো সেটের সদস্য নিয়ে যে সেটটা সেটি হচ্ছে ইউনিয়ন। তো সম্পূর্ণটা কত হবে, তো এখান থেকে 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, এ থাকবে। তাহলে কি দেখতে পাচ্ছি 2 3 4 এ। তোমরা এখানে ক্রমান্বয়ে আমি লিখছি, এভাবে লিখতে পারো বা এগিয়ে আগে দিতে পারো। তো এটাই হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। তো এইভাবে আমাদের ঘটাও হয়ে গেল। তারপর হচ্ছে ও, ও কিন্তু সবাই পারবা, সেম টু সেম এইভাবেই করতে হয়। তো ওটা কি আমি আবার করতেছি, এটা মুছে দিই। তো আমার ক্লাসগুলি আশা করি ভালো লাগতেছে। যদি তোমাদের ভালো লাগে সবাই বন্ধুদের মাঝে মাঝে তোমরা ভিডিওটা শেয়ার করে দিবে, যাতে সবাই দেখে উপকৃত হয়। এবং যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমাকে তোমরা সাপোর্ট করবে, সেটাই তোমাদের কাছে চাওয়া, আর বেশি কিছু না। তো এখানেও আমরা কি করব, ও নাম্বারটা করবো। তো এ ইন্টারসেকশন করতে হবে আর বি ইউনিয়ন সি করতে হবে। তো আমাদের আগে ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আগে বি ইন্টারসেকশন সি টা বের করছি, তো এটার মধ্যে আগে বি ইন্টারসেকশন সি টা বের করতে হবে। তো এখানে আমি লিখতেছি এ
ইন্টারসেকশন সালফেকেট অফ বি ইউনিয়ন সি। তো এটা আমি নিচে নিচে লিখি, এখানে এর মান কত আছে 2 3 4, আর এটা হচ্ছে ইন্টারসেকশন। এখন বি ইউনিয়ন সি আমরা বের করবো, তাই না? তো বি ইউনিয়ন সিটা বের করতেছি আমরা, এখন বি ইউনিয়ন সিটা আমরা এখানে বের করে নিই, যে এখন বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি এর মান কত 1 2 a, আর ইউনিয়ন হচ্ছে সি কত 2 a b। তো এখানে কি হবে 1 2 a b। তো আশা করি সবাই দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে বুঝতে পারতেছো। এটা খুবই খুবই সিম্পল একটা অঙ্ক, আমি বারবার বলতেছি। এটা যারা গণিতে একদমই দুর্বল, যারা কিছুই পারে না, সেট ফাংশন একদম বেসিক, তাদের জন্য আজকে এই ভিডিওটা। এগুলো কিন্তু সবাই তোমরা করে ফেলছো। আচ্ছা, এখানে 1, এটার রেজাল্টটা কত আসছে 1 2 a b আসছে, তাই না? তো ইন্টারসেকশন করলে কি হবে, আমরা কমন তুলে নিব, যেটার সাথে মিলে, এই সেটের সাথে এই সেটের উপাদানগুলো যেগুলো মিলে সেটা নিব। এই সেটের সাথে এইটা কি কমন মিলে, এখানে দেখো এই 2 কিন্তু মিলতেছে, 2 মিলতেছে, 2 নিব। তারপরে কি 3 আছে নাই, তারপরে a আছে, আর কিছুই মিলে না। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। ইন্টারসেকশন করতে হবে শুধুমাত্র 2। তো এটাই হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। তো এইভাবেই আমাদের কিন্তু এই ও হয়ে গেল। তো আমাদের এইভাবে আজকে অনুশীলনী 2.1 তোমাদের কিন্তু সবগুলো অঙ্ক আজকের একটা ক্লাসে কিন্তু করে দিলাম।